পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করছে এবং সম্প্রতি শুনলাম 7 কোটি টাকারও বেশি নাকি উঠেছে পাগলা মসজিদে। এই পাগলা মসজিদের দান বাক্সে একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য চিঠি দিয়ে গেছে। প্রেমিকাকে পাওয়ার জন্য কোনো মসজিদের দান বাক্সে এভাবে চিঠি ফেললে আসলে প্রেমিকাকে পাওয়া যায় কি না, এবং এই কোটি কোটি টাকা কেউ নাকের ফুল, কানের দুল, গলার মালা, মুরগির ডিম এগুলো মনের বাসনা পূরণার্থে মসজিদে দান করা জায়েজ আছে কি না? ফয়জুল্লাহ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, মসজিদে দান করা মসজিদ নির্মাণের জন্য, আবাদের জন্য এটা ভালো কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায় দেবে, নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ, এটা ভালো কাজ। পাগলা মসজিদের যে বিষয়টা ওখানকার ইসলামিক স্কলারদের একটা গণজোয়ার তৈরি করা উচিত। দেখেন, কিশোরগঞ্জে আমরা তো যাই, পাকুন্দিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জের বহু এলাকা, শোলাকিয়া, কিশোরগঞ্জ সদর, এগুলোতে আমাদের প্রোগ্রাম থাকে। এমন এমন মসজিদ আছে ভাই, বিশ্বাস করেন, ওই ফ্যান দরকার 15টা, এখানে ফ্যান আছে 3টা, লাইট মনে করেন দরকার 5টা, ও লাইট আছে 2টা। মসজিদে মনে করেন কি বলবো, মাকড়সায় জাল পাইতে একেবারে 3 ইঞ্চি মোটা করে ফেলাইছে। কিশোরগঞ্জে এই সমস্ত মসজিদে মানুষ ঢালাওভাবে দান করে না, দান করে ওই এলাকার মানুষ গিয়ে আবার ওই পাগলা মসজিদে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এখানে দান করলেই বাচ্চা হয়, এখানে দান করলেই মনের মানুষকে পাওয়া যায়, এখানে দান করলেই আমেরিকার ভিসা পাওয়া যায়, এখানে দান করলেই বিদেশে সেটেল হওয়া যায়, এখানে দান করলেই ছেলেমেয়েরা GPA 5 পায়, এখানে দান করলেই আবাদ পানি ভালো হয়। সম্পূর্ণরূপে এরকম যদি আকীদা থাকে তাহলে এটা ইসলাম পরিপন্থী, শরিয়া পরিপন্থী একটা সিদ্ধান্ত বা নিয়ত আপনার হয়ে যাবে। কেন? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দ সব কিছুর মালিক আল্লাহ তাআলা নিজে বলেছেন, আপনি যে বক্সের মধ্যে টাকাটা ফেলছেন কারে দিচ্ছেন? আল্লাহরে দিচ্ছেন। তো যেই মসজিদে কোনো প্রয়োজন নাই সে মসজিদে আপনি কেন দিচ্ছেন? হ্যাঁ, সেখানে বিশ্ববিদ্যালয় হবে, তো বিশ্ববিদ্যালয় যে সেখানে হবে, সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাড়ির পাশে আপনি বিশ্ববিদ্যালয় না হোক একটা স্কুল করতে পারেন না? মানুষের আকীদাগত ত্রুটি এতটাই এখন আমাদের পরিলক্ষিত হচ্ছে, এবার এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান খুবই কম। মসজিদ নির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা মসজিদ নির্মাণ করবে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না, তারা পূর্ণাঙ্গ ঈমান আনবে, হ্যাঁ, তারা নামাজ কায়েম করবে। এখানে যারা টাকা পয়সা দেয়, অনেকে আছে নামাজও ঠিকমতো পড়ে না, ঈমানের মধ্যে শিরক ঢুকে আছে, এরকম অনেক মানুষ আছে। তো এখন মনের বাসনা পূরণ হয়, একটা ধারণা ছড়িয়ে পড়েছে এই মসজিদে দিলে। আসলে এটা ইসলামী শরিয়া এভাবে কোনো মসজিদের ব্যাপারে বলে নাই। যদি এরকমই কিছু হতো তাহলে বাইতুল্লাহ টাকা দেওয়া জায়েজ হতো। বাইতুল্লাহ টাকা আপনি দিয়ে দেখেন, আপনি দিতে পারেন কি না। হ্যাঁ, রাষ্ট্র চালাচ্ছে দেখা এখন প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী নির্মাণের জন্য গিয়েছিলেন, এই যে হিজরতের পরে মদিনা মুনাওয়ারায়, নবীজিকে ফ্রি ওই জায়গা দিতে চেয়েছিল। জায়গার যে মালিক মসজিদে নববীর, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের জন্য জায়গা নেবেন, এই মসজিদের টাকা তো আমাদের প্রয়োজন নাই। আল্লাহ রসুল, আমরা এমনি এই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম মসজিদের জন্য। আল্লাহ রসুল ফ্রি কিন্তু মসজিদের টাকা মানে জায়গা নেন নাই, বরং অর্থ দিয়ে তারপর মসজিদের জায়গাটা নিয়েছেন। তো মসজিদের কিছু আপনার নিয়ম নীতি আছে। মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে চান, মনের বাসনা পূরণের জন্য আপনি সাধারণ দান করেন, মনের বাসনা পূরণের জন্য আপনি আল্লাহর কাছে বলেন। কিন্তু একটা মসজিদে যেখানে হিন্দুরা যাচ্ছে, খ্রিস্টানরা যাচ্ছে, বৌদ্ধরা যাচ্ছে, প্রত্যেকের টেন্ডেন্সি হচ্ছে এখানে টাকা দিলেই মনের বাসনা পূরণ হয়ে যায়। এরকম চিন্তা চেতনা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে আজকাল আমি নিজে দেখেছি যে অমুসলিম যারা এই যে কানের দুল দেয়, গলার মালা দেয়, এই কানের দুল, গলার মালা অমুসলিমরা পর্যন্ত দিচ্ছে মনের বাসনা পূরণের জন্য। তারা তো আল্লাহরে বিশ্বাস করে না। তো তাহলে কি এখানে আকীদাগত একটা ত্রুটি আছে? যেই যুবক তার চিঠিটাকে এখানে ফেলেছে কাছের মানুষকে পাওয়ার জন্য, প্রেমিকাকে পাওয়ার জন্য, এই যুবক হারাম কাজ করেছেন। কারণ কি? তারও আকীদা খারাপ। দান বক্সে এইভাবে চিঠি ফেললে মনের মানুষকে বা কাছের মানুষকে পাওয়া যাবে, পেয়েছেন কোথায়? আর এই ধরনের প্রেমিক প্রেমিকা, তাদের যে রিলেশনশিপ বা সম্পর্ক, এটা তো ইসলামের শরিয়ায় হারাম। আপনার প্রেম হবে, ভালোবাসা হবে বিয়ের পরে। সুতরাং এই আকীদাগুলোকে ঠিক করতে হবে। মনের বাসনা পূরণের জন্য তাহলে করবেনটা কি?
মনের বাসনা পূরণের জন্য তাহাজ্জুদের নামাজটা নিয়মিত করেন। শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো মানুষ যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে থাকেন। সুতরাং শেষ রাত্রে যত পারেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, শেষ রাত্রে বিশেষ করে 5 ওয়াক্তের নামাজটা ঠিকমতো আদায় করেন। নামাজের খবর নাই, রোজার খবর নাই, পেশাব করে পানি নেয় না, এসে দান বাক্সে টাকা ফেলতেছে। বিড়ি এক মুখে, মানে মুখের মধ্যে বিড়ি টানতেছে, আয়সা আমি নিজে দেখছি, বিড়ি টানতেছে, মুখে বিড়িও ফেলে নাই, এই আয়সা বিড়ি ঠোঁটের মধ্যে আছে, টাকা দান করতেছে মনের বাসনা পূরণের জন্য। তার মানে কি বোঝা যায়? মসজিদের আদব সম্পর্কে তার ধারণা নাই। যেটা মসজিদের আশপাশে বিড়ি খায়, গেটের সামনে এসে মসজিদের দান বাক্সে টাকা ফেলে, মুখ থেকে বিড়ি ফেলতে পারে না, আর যাই হোক এটা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। সুতরাং এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক। আর পাগলা মসজিদের কমিটির কাছে আমাদের এই বার্তা যদি যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওখানে একটা ব্যানার ঝুলিয়ে দেন যে এই মসজিদে এত টাকা দেওয়ার দরকার নেই। এলাকা ভিত্তিক অন্যান্য যে মসজিদগুলো যাদের টাকা পয়সা দরকার তাদেরকে দেন, অথবা আপনারা এই মসজিদের টাকা এইভাবে, মানুষের যেহেতু আকীদাগত একটা ত্রুটি তৈরি হয়েছে, এখানে আপনারা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন, এখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন। কারণ কি, মানুষের ইমানের মধ্যে না হলে ত্রুটি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মারিয়াম আক্তার হোয়াটসঅ্যাপে আমাদের কাছে একটা ছবি পাঠিয়ে উনি প্রশ্নটা করেছেন। আগে ছবিটা আপনাদের দেখা নেই, পরে প্রশ্নটা বলতেছি। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাগের মধ্যে মুরগির ডিম এবং 500 টাকার একটা নোট দেখা যাচ্ছে। খুব খেয়াল করেন, আপনারাও দেখেন। দেখেছেন ব্যাগের মধ্যে, হ্যান্ডব্যাগ আর কি, ব্যাগের মধ্যে মুরগির ডিম আর 500 টাকার একটা নোট দেখা যাচ্ছে। কি প্রশ্ন লিখেছেন দেখেন মোহতারাম। এই ছবিটি আমি সোশ্যাল মাধ্যম থেকে একজনের পোস্ট থেকে নিয়েছি। আপনার কাছে জানতে চাচ্ছি, এই ভদ্রলোক সে শহরে থাকে, যখন শহরে আসছিল সময়ের স্বল্পতার কারণে তার মা একটা মুরগির ডিম সকালবেলায় সিদ্ধ করে দিয়েছিল, তো সে সিদ্ধ ডিম খায় নাই, বলেছে মা এখন খাওয়ার মানসিকতা নেই। তারপরে সে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল, মা গোপনে এই মুরগির ডিমটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হুজুর, যদিও এটা মুরগির ডিম দেখা যাচ্ছে, কিন্তু মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান আল্লাহর দরবারে এই মা কি পাবেন? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ছোট্ট ডিম দাম কয় টাকা হবে? 10 টাকা 15 টাকা, কিন্তু এর ভালোবাসা এবং মায়া মমতাটা এটা 10 কোটি টাকার সমান। কারা বোঝে এটা জানেন? আপনার মা আছে না জীবিত, আপনি হয়তো এখন বুঝতেছেন না, যেদিন আপনার মাটা মারা যাবে সেদিন এই মমতার বিষয়টা আপনি বুঝবেন। প্রতিদানটা কি? উনি যে বলেছেন প্রতিদানটা কি, এই যে একটা মুরগির ডিম আর 500 টাকা। অনেক সময় আমরা যখন ঢাকায় আসতাম পড়াশোনা করার জন্য, ওই মার জমানো 2 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা এগুলো মুষ্টিবদ্ধ করে, বা ওই যে আঁচল থেকে খুলে মুষ্টিবদ্ধ করে সন্তানের হাতে দিয়ে দিত। আপনারা যারা প্রবাসে অনেকেই থাকেন, প্রবাসীরাও দেখা যায় যে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে, ওই মার এই আপনার আঁচলে গোজা 200 টাকার নোট হাতে দিয়ে বলে, বাবা এয়ারপোর্টে কিছু কিনে খাস। এয়ারপোর্টে অনেক সময় একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে 350 টাকা। তুরস্কে একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে 750 টাকা বাংলাদেশি টাকায়, ডলারে কনভার্ট করে। তো 200 টাকা এয়ারপোর্টে কি হয়? তারপরে মা ওই 200 টাকা সন্তানের হাতে তুলে দেয়। মারা হয় সহজ সরল, মারা কখনো রুক্ষ মেজাজের হয় না। মারা সব সন্তানকেই ছোট মনে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবনা থেকে আসতেছে, অথচ মা তার হাতে 300 টাকা তুলে দিচ্ছে, বাজান ঢাকায় গিয়ে কিছু খাস। 300 টাকায় কি হয় ঢাকায়? কিন্তু মায়ের এই 300 টাকার ভাই হিসাব 3 কোটি টাকা দিয়ে আপনি করতে পারবেন না। এই যে মুরগির ডিমটা মা দিয়েছে, যদিও 10 টাকার একটা মুরগির ডিম, এখানে হাজারো ফ্রেন্ডদের সাথে শ্বশুরবাড়ির মধ্যে অথবা বন্ধুদের সার্কেলে অথবা প্রিয় মানুষটার কাছ থেকে রোস্ট, পোলাও, কোরমা, বুড়হানি যা পেয়েছেন, এর চাইতে অনেক দামি হচ্ছে একটা ডিম। এই ডিমের মধ্যে আছে মায়া, এই ডিমের মধ্যে আছে নিঃস্বার্থতা, এই ডিমের মধ্যে আছে মায়ের ভালোবাসা, এই ডিমের মধ্যে আছে মায়ের একান্ত কিছু শব্দ, যে শব্দের কোনো উচ্চারণ হয় না। মাথা চাইতে চেষ্টা করলেই পারতেন যে ডিমটা যাক, বাচ্চা খাবে না, আমি খেয়ে নিই, বা রেখে দিই, পরবর্তীতে আমি খেয়ে নেব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আজকের পৃথিবীতে দেখেন, আপনার মায়ের পেটটা কত বড়, আধা হাত লম্বা। এই পেটটার মধ্যে 10 মাস 10 দিন আপনাকে আপনার মা জায়গা দিয়েছে। কিন্তু আমাদের সমাজে এই সন্তানটা বড় হয়ে পরে 5 তলা বাড়ি করেছে, 2 তলা বাড়ি করেছে, বিশাল বিল্ডিং করেছে, অথচ মাকে জায়গা দিতে চায় না। এর চাইতে লজ্জাহীন
এর চাইতে নিকৃষ্ট কোনো বিষয় কোনো সন্তানের জন্য হতে পারে না। আপনি আপনার মাকে টেক কেয়ার করবেন, আপনিও তো বাবা হয়েছেন, আপনার সন্তান আপনাকে টেক কেয়ার করবে। আপনি আপনার মায়ের যত্ন নেবেন, আপনি আপনার মার যত্ন নেবেন, আপনার সন্তান আপনার যত্ন নেবে। বাপ মা বড় দামি সম্পদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা। বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মা বড় নিয়ামত করে পৃথিবীর বুকে দিয়েছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা, সূরা বনী ইসরাঈল, সূরা আরাফ, অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, বিশেষ করে বুড়ি অবস্থায়। কারণ সে সময় মানুষ যত বয়স্ক হয়, বুড়ি হয়, মানুষের শিশুসুলভ একটা আচরণ চলে আসে, মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। সুতরাং বিশেষ করে বুড়ি অবস্থায় বাপ মার আমরা খেদমত করব। এবং মায়ের প্রতিদানটা কি হবে কিয়ামতের ময়দানে? দেখেন আল্লাহ রাসূল বলছেন, কোনো মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, তাহলে সেই মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। মা যে বুকুর থেকে স্তনে থেকে দুধ পান করেছে, এই দুধের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিয়ে থাকেন। কিয়ামতের ময়দানে এই সন্তান লালন পালনের জন্য বাপ মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করবেন, যদি ঈমান আনার পরে সৎ কাজ করে কবরে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।